আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। ফিউচার প্লাসের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ রয়েছে ইসলাম শিক্ষা পঞ্চম শ্রেণী এর দ্বিতীয় অধ্যায় অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ইসলাম শিক্ষা পঞ্চম শ্রেণী দ্বিতীয় অধ্যায় ইবাদত, পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্নোত্তর। ক, বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 নম্বর, ইবাদত শব্দের অর্থ কি? উত্তর, ইবাদত শব্দের অর্থ খ, আনুগত্য। 2, ইসলাম কয়টি রুকনের উপর প্রতিষ্ঠিত? উত্তর গ, 5টি রুকনের উপর প্রতিষ্ঠিত। 3, সালাতের নিষিদ্ধ সময় কয়টি? উত্তর ক, 3টি। 4, 5 ওয়াক্ত সালাতে কয় রাকাত ফরজ? উত্তর ঘ, 17 রাকাত। 5, সালাতের আরকান কয়টি? উত্তর খ, 7টি। 6, কাবা শরীফ কোথায় অবস্থিত? উত্তর ক, মক্কায়। 7, দ্বীন ইসলামের সেতু কি? উত্তর ক, সালাত। 8, হজের ফরজ কয়টি? উত্তর ক, 3টি। 9, আল্লাহর কাছে কুরবানির কি পৌঁছায়? উত্তর গ, তাকওয়া। 10, সকল রাসূলের প্রতি বিশ্বাস করা মুসলিমদের কি? মুসলিমদের খ, ঈমানের অঙ্গ। খ, শূন্যস্থান পূরণ করো। 1, ড্যাশ ঈমানের অঙ্গ। উত্তর, পবিত্রতা ঈমানের অঙ্গ। 2, সালাত দ্বীন ইসলামের ড্যাশ। সালাত দ্বীন ইসলামের খুঁটি। 3, সালাত ড্যাশ চাবি। উত্তর, সালাত বেহেশতের চাবি। 4, ড্যাশ মানে সংক্ষিপ্তকরণ। উত্তর, কসর মানে সংক্ষিপ্তকরণ। 5, সালাতের ভেতরের ফরজগুলোকে ড্যাশ বলে? উত্তর, আরকান বলে। 6, ঢাকা শহরকে বলা হয় ড্যাশ শহর? মসজিদের শহর। 7, সালামের মূল উদ্দেশ্য ড্যাশ অর্জন করা? তাকওয়া অর্জন করা। 8, ড্যাশ অর্থ যাকাত ব্যয়ের খাতসমূহ? উত্তর, মাশারিফ। 9, জীবনে ড্যাশ হজ করা ফরজ? একবার হজ করা ফরজ। 10, পরস্পর সাক্ষাৎ হলে বলবো ড্যাশ, আসসালামু আলাইকুম। গ, ডান পাশের সঠিক শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দগুলোর সাথে মিল করো। এখানে বাম পাশে 9টি শব্দ রয়েছে আর ডান পাশে 9টি শব্দ রয়েছে। এখানে 1, ইবাদত আনুগত্য। 2, সালাত ক্ষমা প্রার্থনা করা। 3, মুসাফির ভ্রমণকারী। 4, সাওম বিরত থাকা। 5, যাকাত পবিত্রতা ও বৃদ্ধি। 6, নিসাব নির্ধারিত পরিমাণ। 7, হজ সংকল্প করা। 8, কুরবানি উৎসর্গ। 9, আকিকা ভেঙে ফেলা। ঘ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1, ইবাদত কাকে বলে? উত্তর, দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলে। 2, আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন? উত্তর, আল্লাহ আমাদের তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। 3, ইসলামের রুকন কয়টি ও কি কি? উত্তর, ইসলামের রুকন 5টি, যথা 1, ঈমান, 2, সালাত, 3, যাকাত, 4, সাওম, 5, হজ। 4, 5 ওয়াক্ত সালাতের নাম লিখো। উত্তর, 5 ওয়াক্ত সালাতের নাম হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5, সালাতের নিষিদ্ধ সময়গুলো কি কি? উত্তর, সালাতের নিষিদ্ধ সময় 3টি। 1, ঠিক সূর্যোদয়ের সময়। 2, ঠিক দ্বিপ্রহরের সময়। 3, সূর্যাস্তের সময়। 6, মুসাফির কাকে বলে? উত্তর, মুসাফির আরবি শব্দ, এর অর্থ সফরকারী, ভ্রমণকারী।
কোনো ব্যক্তি 3 দিনের রাস্তা বা 48 মাইল দূরে গমনের নিয়ত করে বাড়ি থেকে বের হলে তাকে মুসাফির বলে। এবার আমরা অন্য একটি চ্যানেল থেকে ঘুরে আসি। সুন্দর সুন্দর ইসলামিক সঙ্গীত, হামনাদ, গজল উপভোগ করার জন্য আপনারা এফএফ টিউন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম, তুমি না থাকলে আদর পেতে ডাকতাম আমি কাকে, মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, লিংকে ক্লিক করে খুব সহজেই আপনারা চ্যানেলটিতে প্রবেশ করতে পারবেন। 7 আহকাম কাকে বলে? উত্তর, সালাত শুরুর আগে প্রস্তুতিমূলক যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত বলে। 8 আরকান কাকে বলে? উত্তর, সালাতের ভিতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আরকান বলে। 9 সাওম কাকে বলে? উত্তর, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ইত্যাদি থেকে বিরত থাকাকে সাওম বলে। 10 সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর, সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে 3 ভাগে ভাগ করা হয়েছে। 11 যাকাত কাকে বলে? উত্তর, মুসলমানদের নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তাআলার নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে যাকাত বলে। 12 হজ কাকে বলে? উত্তর, আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে বিশেষ অবস্থায় মক্কা শরীফের নির্দিষ্ট স্থানে নির্ধারিত নিয়মে নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে। 13 হজের ফরজ কয়টি ও কি কি? উত্তর, হজের ফরজ 3টি, যথা 1 ইহরাম বাঁধা, 2 আরাফাতে অবস্থান, 3 তাওয়াফে জিয়ারত। 14 কুরবানি কাকে বলে? উত্তর, আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে 10 জিলহজ হতে 12 জিলহজ সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করাকে কুরবানি বলে। 15 আকিকা কাকে বলে? উত্তর, আকিকা শব্দের অর্থ ভাঙা, কেটে ফেলা। সন্তান জন্মের 7ম দিনে সন্তানের কল্যাণ ও হিফাজতের কামনায় আল্লাহর ওয়াস্তে কুরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে আকিকা বলে। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এখন আমরা বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্নগুলো ভয়েস ছাড়া 20 সেকেন্ড করে দেখব।